ওকে, ওপির সেশনে আপনাদেরকে স্বাগতম। তো গত কয়েকটা পর্বে আমরা দেখেছি অ্যাক্সেস মডিফায়ার, ইনহেরিটেন্স কিভাবে ইউজ করতে হয়। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ওপিতে কিভাবে আমরা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। তো প্রথমেই বুঝতে হবে যে অ্যাবস্ট্রাকশন কি। অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটা ওপির ফিচার, এটা ডাটা হাইড করে থাকে, অর্থাৎ ডাটা হাইডিং প্রসেস। এই অ্যাবস্ট্রাকশন যদি আমরা দেখি, তো দেখি এখানে গুগল করে হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, এখানে আসছে যে the abstraction is the process of hiding the internal details of an application। যে অ্যাপ্লিকেশনের ইন্টারনাল যে ডিটেলসগুলো থাকে এটা হাইড থাকে ফ্রম আউটার ওয়ার্ল্ড, বাইরে থেকে আমরা এটা কি করতে পারি না, দেখতে পারি না। অ্যাবস্ট্রাকশন ইজ ইউজ টু ডিসক্রাইব থিংস ইন সিম্পল টার্মস, এটা একটা সিম্পল টার্মসের জন্য কি করা ইউজ করা হয়। এখানে যদি আমরা ইমেজ দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, তো এইখানে অ্যাবস্ট্রাকশন টু টাইপস অ্যাবস্ট্রাকশন, তাহলে এখানে দেখতে পারবো এই যে কি হলো, যেমন এখানে একটা ইমেজ দেওয়া আছে যে এটা একটা এটিএম বুথ। এখানে একজন ইউজার কি করলো, তার কার্ড পাঞ্চ করলো, করার পর এখানে তার পেমেন্ট রিকোয়েস্ট ছিল, তারপর পেমেন্ট প্রসেস হইলো, তারপর পেমেন্ট এটা সাকসেস হবে কিনা, অথবা সাকসেস না এটা ফেল হবে, অথবা সে ক্যান্সেল করতে পারবে। এটা কিন্তু হাইডিং থাকলো, এটা সে বাইরে থেকে কিছু বুঝতে পারলো না, মানে ভেতরে যে মেকানিজম গুলো হচ্ছে। তো এইটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাকশন। তো আমরা যদি অ্যাবস্ট্রাকশন দেখি, অ্যাবস্ট্রাকশন আমরা ওপিতে দুইভাবে অ্যাচিভ করতে পারি, একটা হচ্ছে ইন্টারফেস ইউজ করে, আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে। তো প্রথমে আমরা দেখবো যে ইন্টারফেসের মাধ্যমে কিভাবে আমরা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। এখানে বলে রাখা ভালো যে ইন্টারফেস কিন্তু কোনো ক্লাস না, এটা এক ধরনের ওপির বৈশিষ্ট্য। আর অ্যাবস্ট্রাকশন আমরা 100% অ্যাচিভ করতে পারি ইন্টারফেস ইউজ করে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা এটা 100% অ্যাচিভ করতে পারি না। তো প্রথমে আমরা দেখবো যে কিভাবে ইন্টারফেস ইউজ করে আমরা 100% অ্যাবস্ট্রাকশনটা ইউজ করতে পারি। তো তাহলে ইন্টারফেস তৈরি করি, একটা ইন্টারফেস প্রথমে তৈরি করি, একটা পেমেন্ট গেটওয়ে নামে একটা ইন্টারফেস তৈরি করি, পেমেন্ট গেটওয়ে। তাহলে এইখানে যেমন পেমেন্ট গেটওয়ে একটা একটা আছে বিকাশ, নগদ, এগুলো একটা পেমেন্ট গেটওয়ে। তো এখানে কি কি থাকবে, যেমন বিকাশের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে থাকতে পারে পাবলিক ফাংশন, তারপর হচ্ছে প্রথমে পেমেন্ট রিকোয়েস্ট, এখানে একটা পেমেন্ট রিকোয়েস্ট থাকতে পারে। এবং ইন্টারফেসের তৈরি করার কিছু রুলস আছে। এই রুলসগুলো হচ্ছে যে ইন্টারফেস মেথড মাস্ট বি পাবলিক, ইন্টারফেসের ভেতর যে মেথডগুলো থাকবে অবশ্যই পাবলিক হতে হবে। এবং তারপর হচ্ছে ইন্টারফেসে কি তৈরি করা যায় না, কোনো ক্লাস তৈরি করা যায় না। এবং ইন্টারফেসের কোনো বডি পার্ট থাকে না। এখন এখানে যদি আমরা কি করি, আমরা এগুলো তৈরি করি পেমেন্ট গেটওয়ে পাবলিক ফাংশন, এখানে দেবো হচ্ছে পেমেন্ট পেমেন্ট রিকোয়েস্ট একটা দেবে, তারপর থাকতে পারে পেমেন্ট পাবলিক ফাংশন, পেমেন্ট সাকসেস হতে পারে। আমরা একটা রিয়েল লাইফ ক্লাস তৈরি করতেছি, পেমেন্ট গেটের কি কি বিষয় থাকতে পারে, ফাংশন, পেমেন্ট ফেল, তারপর সরি এফ ইউ এন সি ফাংশন ফেল, এবং পেমেন্ট কি করতে পারে, একজন ইউজার ক্যান্সেল করে দিতে পারে। তাহলে আমরা একটা কি করলাম, ইন্টারফেসের পেমেন্ট গেটওয়ে একটা তৈরি করলাম। এখন এটা আমরা যদি অন্য একটা পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ অথবা নগদ টাকা যদি ইনহেরিট করে, তাহলে কিভাবে ইনহেরিট করবে, ক্লাস বিকাশ বিকাশ কি করবে, এখানে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট কি করবে, এই পেমেন্ট গেটওয়েটাকে ইমপ্লিমেন্ট করলো। তাহলে এখানে পেমেন্ট গেটওয়ে যে ইন্টারফেসটা আছে, এটা বিকাশ এর ভেতর সবগুলো ডাটাই
এখানে পেয়ে গেছে। এখন যদি আমরা কি করি, যে বিকাশের যে ক্লাসটা তৈরি করলাম এটা যদি একটা ইনস্ট্যান্স তৈরি করি, বিকাশ নিউ বিকাশ, এবং এটা যদি আমরা দেখতেছি আউটপুট কি আসে, এটা ক্লাসের নাম হচ্ছে ইন্টারফেস। কি বলছে, সেন্টেন্স এর আনসার টোকেন 15 নম্বর লাইন। ওকে, ওকে, এখানে পেমেন্ট গেটে এইখানে পার্সার এরর টোকেন, ওকে, আমাদেরকে দেখতে হবে এখানে কোথায় এররটা আসলো। ইন্টারফেস পেমেন্ট গেটওয়ে বিকাশ ইমপ্লিমেন্ট। এবার যদি আমরা কি করি, এখানে যে ইন্টারফেস ইন্টারফেস তৈরি করছি, এবং এইখানে বিকাশের আমরা কি করলাম, একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। 15 নম্বর লাইন। ওকে, পেমেন্ট রিকোয়েস্ট। ওকে, আমরা কি করছি এখানে, সেম মেথড নামে আমরা দুটা তৈরি করছি। এখানে অ্যাক্সেস, ওকে, পাবলিক ফাংশন পেমেন্ট রিকোয়েস্ট পেমেন্ট অ্যাক্সেস পেমেন্ট সাকসেস পেমেন্ট ফেল পেমেন্ট ক্যান্সেল। ওকে, তাহলে আমরা দেখি এখানে কি আসতেছে, আনএক্সপেক্টেড টোকেন পেমেন্ট। ওকে, আমরা এখানে প্যারান্থেসিস দিছি। তো দেখি এবার কি আসে। কি বলছে, ক্লাস বিকাশ contains 5 abstract methods and must therefore be declared abstract or implement the remaining methods payment gateway। এবং এখানে কি করতে হবে, আমাদের যে ইন্টারফেস আমরা এটা তৈরি করলাম এবং এটা যে ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করব, এখানে আমাদের সবগুলাকে কি করে দিতে হবে, বলে দিতে হবে। যদি আমরা এটা বলে না দেই তাহলে আমাদের এরর চলে আসবে। তাহলে এইখানে এটা এবার আমরা দেখি, আমাদের এখানে ফাঁকা চলে এসেছে, তার মানে আমাদের এটা ঠিকঠাক কাজ করলো। এখন যদি আমরা মনে করি যে এটা আমরা দেবো না, পেমেন্ট রিকোয়েস্ট যে মেথডটা আছে এটা এখানে দেবো না, কমন আউট করে দিলাম, তাহলে কি হলো, ক্লাস বিকাশ কন্টেন্টস অন অ্যাবস্ট্রাক্ট মেথড দেয়ারফর বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট রিমেইনিং মেথড। যে কি করতে হবে, এখানে ইন্টারফেস ইউজ করা সত্ত্বেও হচ্ছে যে ইন্টারফেসের ভিতরে যতগুলো মেথড থাকবে ওই মেথডগুলা, এই ইন্টারফেস যে মেথডটা আমরা ইন্টারফেসে তৈরি করলাম এটা অন্য একটা ক্লাসে যখন ইমপ্লিমেন্ট করব তখন যতগুলো মেথড থাকবে সবগুলো এখানে আমাদেরকে বলে দিতে হবে, নইলে এখানে এরর চলে আসবে। কারণ বলছে, তারপর এখানে কি আছে, আমরা মেথড তৈরি করলাম। এখন যদি এটা আমরা কোনো বডি দিতে চাই তাহলে আমাদের দেখি এবার এখানে কি আসে। The interface function payment gated payment request cannot contain body। যে ইন্টারফেসের কোনো কি থাকে না, বডি পার্ট থাকে না। আর আমরা এখানে বুঝতে পারলাম যে ইন্টারফেসের কোনো বডি পার্ট থাকে না। তারপর এখানে এভাবে আমরা কি করতে পারলাম, একটা ইন্টারফেস তৈরি করলাম এবং এই ইন্টারফেস কি করলো, ক্লাস নামে যে বিকাশ নামে যে ক্লাস আছে এটা ইমপ্লিমেন্ট করলো। এখন এর ভেতরে যদি আমরা কোনো মেসেজ দিতে চাই, যেমন ইকো, এটা হচ্ছে রিটার্ন করে দেই, রিটার্ন 201 স্ট্যাটাস করে দেই, এবং এবার যদি এটা দেখতে চাই কি আসবে, বিকাশ রিকোয়েস্ট
ভেরিয়েবল বিকাশ, ওকে, বিকাশ কিছু আসে নাই, তাহলে আমাদেরকে এটা কি করে দিতে হবে, ইকো করে দিতে হবে। 201 চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ইন্টারফেস নামে একটা ইন্টারফেসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশন আমরা তৈরি করতে পারি। এখন যদি সেম ক্লাসটা আমরা কি করি, আর একটা এরকম ইন্টারফেস তৈরি করি, তা এটা তৈরি করতে পারবো। যেমন ধরি এখানে আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাকশন শতভাগ আমাদের অ্যাচিভ করতে পারছি। তো এইভাবে কি করতে পারি, ইন্টারফেস আমরা তৈরি করতে পারি। এবার যদি এখানে আরেকটা ইন্টারফেস তৈরি করি, ইন্টারফেস এটা হচ্ছে এটিএম নামে, এটিএম নামে কি তৈরি করলাম, একটা ইন্টারফেস তৈরি করলাম, এবং আহ, এরও সেম আমরা এগুলো দিলাম, এটিএম বুথ, এবং কি করলাম, এটা দিলাম হচ্ছে হ্যাজ ইনসার্টেড কার্ড, হ্যাজ ইনসার্টেড অ্যাক্সেস, তারপর হ্যাজ ইনসার্টেড সাকসেস, এটা থাকবে, এটা লাগবে না। এখানে ইন্টারফেস ক্লাস এই ইমপ্লিমেন্ট, এই বিকাশ নামে যে ক্লাসটা তৈরি করলাম, এখন এইটা এই হচ্ছে পেমেন্ট গেটওয়েকে ইমপ্লিমেন্ট করবে, এটিএম যে ইন্টারফেসটা তৈরি করেছে এটাকে ইমপ্লিমেন্ট করবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা কমা দিয়ে এখানে বলে দিতে পারবো, তাহলে আমাদের এরর একটা আসবে। কারণ কারণ কি, কারণ হচ্ছে যে এটিএম যে ইন্টারফেসটা তৈরি করছে এর ভেতরে মেথডগুলো আমাদের সবগুলো এর ভেতর বলে দিতে হবে। নন অবস্ট্রাক্ট as interaction must be content body, ওকে, এখানে বডি পার্ট বলে দিতে হবে, তাহলে আমাদের ঠিকঠাক চলে আসলো। তাহলে ইন্টারফেসে দেখলাম আমরা মাল্টিপল ইন্টারফেস ইউজ করতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যাবস্ট্রাকশনটা 100% অ্যাচিভ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি আমি যতটুকু বুঝছি সেটুকুই শেয়ার করলাম। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করব, যেটাতে আমরা অ্যাবস্ট্রাকশন 100% অ্যাচিভ করতে পারি না। আর এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে অ্যাবস্ট্রাকশন আমরা 100% অ্যাচিভ করতে পারি। ধন্যবাদ সকলকে।